অনেকদিন হলো ফুড রিভিউ ভিডিও করা হয় না, তাই ভাবলাম যে আচ্ছা একটু ফুড রিভিউ ভিডিও করাই যাক। তো গতকালকে চলে গেছিলাম স্বপ্ন সোয়া ফুড কর্নারে, যেটা গাংনী মহিলা ডিগ্রি কলেজের পাশেই। আপুটা নতুন শুরু করেছে, বেশ কয়েকদিন হচ্ছে শুরু করা। তো আপু এখানে সবকিছু একদম সামনেই রেডি করে দিবে। তো আপুর কাছে এখন আপাতত ফুচকা, মোমো, চটপটি, ঝালমুড়ি এগুলাই পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ হয়তো নেক্সট আরো অনেক কিছুই বাড়বে, যেহেতু নতুন শুরু করছে। মেনলি আপু ডিগ্রি কলেজের স্টুডেন্টদের জন্যই শুরু করেছে। তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কারণ অনেকে আছে না হিজাবি, যেসব আমরা হচ্ছে একটু বাহিরে গিয়ে খেতে পারে না, যারা একটু হিজাবি পর্দাশীল পর্দা করে, তো তাদের জন্য এটা বেস্ট অপশন। যেহেতু একদম মেন রাস্তার উপরে না, একটু ভিতর সাইডে, মানে ডিগ্রি কলেজের পাশে। যেহেতু আমরা সন্ধ্যার পরেই গেছিলাম, তো দেখলাম যে সন্ধ্যার পরে অনেক আপুরাই আসছে। নর্মালি বাসা থেকে জাস্ট একটু হিজাব পরে চলে আসতে পারছে, যেহেতু এখানে কোনো ছেলেদের আনাগোনা খুব একটা নাই, যেহেতু ওনারই আপু। সো এখানে মহিলাটাই দেখলাম যে বেশি। তারপরে আবার মহিলা ডিগ্রি কলেজের পাশে, এই জন্য আরো সুবিধাটা হয়েছে। যারা একটু বাহিরে খেতে আনকমফোর্টেবল, তারা এখানে ইজিলি এসে খাওয়া দাওয়া করতে পারতেছে। আপু নতুন শুরু করছে, তারপরেও আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট ভালোই ছিল। আর আপুর ফুচকাটাও অনেক বেশি মজা ছিল। আমার মেয়ে তো ফুচকা পেয়ে আর অন্য কোনো খাবার ট্রাই করতেছে না, ও ফুচকাটা অনেক বেশি পছন্দ করছে। যেহেতু আজকে প্রথমবার এসেছি, তাই ভাবলাম যে সব রকম আইটেম গুলা একটু একটু করে ট্রাই করি। তাই আপুর এখানকার সবগুলো আইটেমই একটা করে নিয়েছিলাম। ফুচকা, চটপটি, ঝালমুড়ি সবগুলাই এক প্লেট করে নিয়ে টেস্ট করছিলাম। পুরো এখানে মোমো, ফুচকা সবই পাওয়া যাচ্ছিল। মোমোটাও অনেক মজা ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যারা মোমোটার মধ্যে একদম কাঁচা মাংস দিয়ে স্টিমটা খেতে পারে না, তাদের জন্য এই মোমোটা ভালো হবে, কারণ আপু একদম মাংস আলাদা করে রান্না করে দেন মোমোর শেপটা দেয়, যার জন্য স্টিম হওয়ার পরে যে একটা স্মেল থাকে অনেকে নিতে পারে না, তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। কারণ আপুর এখানে এটাই বেশ ভালো চলতেছে, যার জন্য আপু এটাই রেখেছে। তো যার কাছে যেমন ডিমান্ড সে সেটাই রাখবে, এটাই নর্মাল। তো এই টাইপের মোমোগুলাও বেশ মজা ছিল। তারপরে আপুর ঝালমুড়িটাও অনেক মজা ছিল। ঝালমুড়িতে নর্মালি এত ছোলা কখনোই কেউ দেয় না, আপুর ঝালমুড়িতে হিউজ ছোলা ছিল। আমার কাছে বেশ ভালো লাগছে, আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আপু যেহেতু নতুন শুরু করছে, ভুল ত্রুটি হতেই পারে, কনসিডার করলে হয়তো নেক্সট টাইম আরো বেটার কিছু আপু দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে কেন জানি মনে হয় অন্যান্য দোকানে থেকে নতুন যেসব দোকানগুলো ওপেন হয় তারা অনেক কমে দেয়, কারণ আরো যেসব দোকান আছে তাদের তো কাস্টমার আছে, কিন্তু নতুন যে শুরু করবে সে কাস্টমার পাওয়ার জন্য একটু প্রাইসটা কমে দেয়। তো আমিও খুঁজে খুঁজে সেই সব দোকানই খুঁজি যারা নতুন শুরু করছে, যে একটু কমে পাওয়া যায়। তো তেমনই হচ্ছে এই আপুটার স্বপ্ন সোয়া ফুড কর্নার, যেটা গাংনী মহিলা ডিগ্রি কলেজের পাশে অবস্থিত। আমি বলবো যে একবার হলেও আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আপুর এখানকার নাকি বেস্ট ডিমান্ডিং হচ্ছে ফুচকাটা অনেক বেশি সুন্দর। ফুচকা টক এবং ফুচকা বানানোটা সব মিলিয়ে অনেক মজা। শীতের সন্ধ্যায় একটু গরম গরম চটপটি, একটু গরম গরম মোমো পেলে আর কি লাগে, তাই না? সন্ধ্যাটা একদম জমে যাবে স্বপ্নের সোয়া ফুড কর্নারে।